আচ্ছা, আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে ০, ১, ৪, ৬, ৯ এই সংখ্যাগুলো এক বা একাধিকবার ব্যবহার করে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়? এইটা খুবই সহজ। এটা যেকোনো অঙ্ক হইতে পারে। মানে এরকম এক বা একাধিক সংখ্যা বা একাধিক অঙ্ক ডিজিট যদি থাকে তাহলে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য হচ্ছে ক্ষুদ্রতম ক্রম অনুসারে এটাকে সাজাতে হবে। বৃহত্তম সংখ্যা বের করতে গেলে আমাদের বৃহত্তম ক্রম অনুসারে সাজাইতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে ক্ষুদ্রতম ক্রম অনুসারে যদি আমরা সাজাতে যাই সেক্ষেত্রে ০ আগে বসে। কিন্তু কথা হচ্ছে আমরা যদি কোনো অঙ্কের ০ আগে দেই তাহলে কি ঘটবে? ০ আগে দিলে এটা আসলে কোনো সংখ্যা হবে না, হ্যাঁ? সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ০ টাকে আগে দিব না। আমরা লিখব হচ্ছে এরকম যে ১ম এ ০ র পরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? এই ডিজিট গুলোর ভিতরে ১। তারপরে হবে হচ্ছে ০, তারপরে হচ্ছে ডিজিট ক্রম অনুসারে যাবে ৪, এরপরে হচ্ছে ৬, এরপরে ৯। এই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তবে এই সংখ্যাটাই যদি বৃহত্তম হয় তাহলে যেটা হবে বৃহত্তম ক্রম অনুসারে যদি বৃহত্তম যদি বলতো এরকম যে এই সংখ্যাগুলো এক বা একাধিকবার ব্যবহার করে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তাহলে আমাদের হতো ৯, ৬, ৪, দেন হচ্ছে ১, দেন ০। ঠিক আছে? তো এরকম যদি অন্য কোনো আ সংখ্যা থাকে, যদি সংখ্যাটা এরকম হয় যে ১ম এ হচ্ছে ৮, তারপরে হচ্ছে ৫, তারপরে হলো ০, তারপরে হচ্ছে ২, তারপরে ৭। এক্ষেত্রে এই সংখ্যাগুলাকে যদি আমরা ক্ষুদ্রতম ক্রম অনুসারে সাজাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে তাহলে এখানে সবচেয়ে ছোট যদিও ০ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে ১ম এ সবচেয়ে ছোট এই ০ ছাড়া ২, তারপরে ০ ব্যবহার করতে হবে। এরপরে কত? ৫, তারপরে হচ্ছে ৭ এবং হচ্ছে ৮। ওকে? এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা দাঁড়াবে তাহলে কত? বৃহত্তম সংখ্যা দাঁড়াবে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ৮, তারপরে হচ্ছে ৭, তারপরে হচ্ছে ৫, তারপরে ২, ০। এরকম যদি অঙ্ক থাকে তাহলে আপনারা এই ক্রম অনুসারে সাজাবেন। ঠিক আছে?